আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান তো। ওয়ালাইকুম আসসালাম। জি আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। আচ্ছা, নোটিফিকেশন কেন যে পাচ্ছেন না সেটাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, শুরু করে দিব। আজকে আসতে আমার একটু 15 মিনিট দেরি হয়ে গেল। আসলে এমন একটা সময় নামাজ কালাম পড়ে আসতে আচ্ছা অনেকে মনে হয় ক্লাস না পেয়ে চলে গেছে, খারাপ লাগছে। আচ্ছা, কোনো মানে কোনো বাফারিং বা আটকে যাওয়া এরকম কোনো সমস্যা তো নেই না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ওকে তাহলে শুরু করছি। আমি ট্রায়াঙ্গেল কাউন্টিং শেখাচ্ছিলাম। ট্রায়াঙ্গেল কাউন্টিং কালকেও ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে। আগামীকাল ক্লাস হবে হচ্ছে আপনাদের তো আগামীকাল শিডিউল ক্লাস, তাই না? আগামীকাল যেহেতু আপনাদের শিডিউল ক্লাস, আচ্ছা আপনাদের ক্লাস তো হয় শনি সোমবার, হ্যাঁ আগামীকাল তাহলে শিডিউল ক্লাস, তার মানে 7:30টায় হবে। এবং রবিবারের ক্লাস হবে, রবিবারের ক্লাস আবার 4:45-এ। মানে শিডিউল ক্লাস যেদিন সেদিন 7:30, আর যেদিন শিডিউল ক্লাস থাকবে না সেদিন 4:45। হ্যাঁ আচ্ছা, শুরু করছি। সবাই মনোযোগ দেন। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, প্রথমে শুরু করবো একটা গুরুত্বপূর্ণ টাইপ দিয়ে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ টাইপের একটা ত্রিভুজ করণা দিয়ে শুরু করবো। একটু দেখেন। আচ্ছা, চিত্রটা আমার ভালো হয়নি, ভালো হলে এক্স্যাক্টলি এরকম এই পার্ট দিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এখানে কতটা ত্রিভুজ আছে এই টাইপের চিত্র পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এই টাইপের চিত্রটা পরীক্ষাতে আসছে, বলছে এখানে কতটি ত্রিভুজ আছে। আচ্ছা আচ্ছা, আর একটা আমরা আঁকাচ্ছি এখানে, দেখেন। চিত্রটা আঁকানোটাই আসলে ঝামেলা লাগে। কি ঝামেলা হলো একটু বুঝে নেবেন। হ্যাঁ, কি করলাম আসলে।
আচ্ছা, তাহলে বলা হলো যে এখানে কতটা ত্রিভুজ আছে, এখানে কতটা ত্রিভুজ আছে, আর একটু বড় আসতে পারে, আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আর একটা বড় একটা একটু আঁকাতে যাচ্ছিলাম, এখানে আঁকাই থাকি, সমস্যা নেই। এটা থেকে বড়টাই আঁকাই, বড়টা শিখলে সবগুলো হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বলা হলো যে এখানে কতটা ত্রিভুজ আছে, সবাই মনোযোগ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাতে কতটা ত্রিভুজ আছে আমরা এটা একটু কাউন্ট করে ফেলি। তো দেখেন, এটা কাউন্ট করা সহজ, কেন আমরা দেখি, কারণ এখানে অনেকগুলো আছে, দেখে বুঝতে অসুবিধা হচ্ছে। তো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। তার আগে আমি বলি, এখানে দেখেন আমরা ম্যানুয়ালি যদি কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে কিন্তু 9টা দেখতে পাচ্ছি, 9টা দেখা যাচ্ছে একদম দৃশ্যমান, হ্যাঁ। এখন একটু উপর থেকে দেখেন, এখান থেকে যদি একটু খেয়াল করেন প্লিজ, এ বি সি ডি ই এফ জি, দেখেন তো এই যে এটা একটা ত্রিভুজ কিনা। আমরা কিন্তু ছোট 9টা গুনছি, এই যে দেখেন, এই যে এটা একটা ত্রিভুজ, এটা কিন্তু গুনছিলাম না, তাহলে এই একটা হলো। আচ্ছা, এখন এই এই শীর্ষ থেকে এখন 2টা নেন, দেখেন তো এইটা একটা ত্রিভুজ কিনা। এই হলো 10টা 11টা, আর এই পাশ থেকে আরেকটা নেন, দেখছেন, এই 3টা পাইলাম। আর এই মূল ত্রিভুজ এবিসি, পুরো এবিসিটা একটা, তাহলে এখানে কত হচ্ছে 9, আর এই যে 4টা 13টা, তার মানে এই ফিগারে 13টা ত্রিভুজ আছে। তো এরকম ফিগার আসলে সহজে আমরা দেখে দেখে আইডেন্টিফাই করতে পারবো, এগুলো কোনো সমস্যা নেই। কিন্তু ঝামেলা পাচ্ছি কোথায়, তবে এই জায়গাতে একটু ঝামেলা হয়ে গেছে, আসলে এখানে কতটা ফিগার আছে। যদি আমার ফিগারটা ভালো হয়নি, ওরকম দেখেন একটু বাঁকা হয়ে গেছে, এগুলো কিন্তু একদম স্ট্রেইট হবে, হ্যাঁ, স্ট্রেট লাইন হবে। আচ্ছা, তো এখানে কতগুলো ত্রিভুজ আছে, এটা নির্ণয়ের একটা দারুণ একটা মেথড আছে, আমরা সেই মেথডটা শিখবো, হ্যাঁ। চলো মনোযোগ দেন। সেটা হচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশে কি করা জানেন, এই পাশে নাম্বারিং করা, যেরকম কয়টা 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 ঘর পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা সেগমেন্ট দেখেন, 1 2 3 4 5, নাম্বারিং করুন, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করে দেবেন। আবার বলছি এই ধরনের চিত্রে, কিন্তু এই ধরনের চিত্রে, হ্যাঁ। তো প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করে দেবেন, ক্লিয়ার। এবার যে কাজটা করবেন খুব গুরুত্বপূর্ণ, এখনকার কাজটা দেখেন, আপনি এখানে যেটা লিখছেন না, একটু একটু বড় করে টান দিয়ে তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দেন, অন লিখছেন, এই অনটা এখানে লিখে দেন। এইবার কি করবেন জানেন, এই 2 এর পাশে টান দিয়ে লিখবেন, 2 এর পাশে টান দিয়ে লিখবেন কি জানেন, এই 1 আর 2 যোগ করবেন, এইটা আর এটা যোগ করে যে ফলাফল আসবে সেটা লিখবেন। 1 আর 2 কত হয় 3, এবার এই 3 এর পাশে টান দিবেন, এবার এখানে যোগ চিহ্ন দেন। এই যোগ চিহ্ন মানে এই 1 2 3, এই তিনটা যোগ করে যা হবে সেটা লিখবেন। মানে সোজা কথা, যতই আপনি নিচে আসবেন এখানে কত লিখবেন, সেটা হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করে, শুরু থেকে এই পর্যন্ত যোগ করে যা আসবে তাই। তাহলে 1 আর 2 3 আর 3 6, তাহলে এখানে 6 লিখলাম। এবার এটাকে টান দিলাম, এবার আমি কি করব, যোগ করব, আবার ওই 1 থেকে যোগ করে এই পর্যন্ত আসবো, 1 আর 2 3 আর 3 6 আর 4 10, এখানে লিখলাম। এবার 5 এর এখানে টান দিলাম, এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করে লিখবো। আচ্ছা, তাহলে 1 আর 2 3 3 আর 3 6 আর 4 10 আর 5 15। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, এত কষ্ট করতেছেন কেন, আপনি তো এই পর্যন্ত যোগ করে 10 লিখেই রাখছেন, তো এই 10 এর সাথে 5 যোগ করলেই তো সব যোগ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি কি করবেন, এটার সামনে মানে যেটা সাইডে দাগ দিবেন, 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পর্যন্ত যোগ করে এখানে লিখবেন। বোঝা গেছে, এই কাজটা করে দিলেন। এবার হচ্ছে এখানে দাগ দিয়ে রাখেন, আগে কিছু করার দরকার নেই, এখানে জাস্ট দাগ দিয়ে রাখেন, বোঝা গেল সেটা। এবার দেখেন, এবার দ্বিতীয় স্টেপ, এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্টেপটা কি, এবার নিচ থেকে আমি উপরের দিকে যাব। নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, একটা সংখ্যা ছেড়ে দিয়ে একটা সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমে সংখ্যাটা কি, নিচ থেকে কিন্তু প্রথমে সংখ্যা 15, 15কে ছেড়ে দিয়ে 10 কে নেবেন, 15কে ছেড়ে দেন, প্রথমটা ছেড়ে দিয়ে এটা নেবেন, 10 নিলেন, এটা ছেড়ে দিয়ে 10 নিছি, এটা ছেড়ে দেন, হ্যাঁ, এটা বাদ, 10 নিছি। এবার 6কে ছেড়ে দিয়ে 3 নেন, মানে একটা ছাড়বেন একটা নেবেন, 6কে ছেড়ে দিয়ে 3 নেন, এখানে লেখেন। এবার এই 1কে ছেড়ে দিয়ে উপরে যদি কিছু থাকতো নিতাম, কিছু যেহেতু নাই আর নেওয়ার কোনো সুযোগ নাই। এবার এখানে টান দেন, এবার এগুলো যোগ করেন, 10 আর 3 কত, 13,
এবার এগুলো সব যোগ করেন, তো 15 10 25 আর 6 31 আর 3 কত 34 34 আর 35। আচ্ছা, এই যে এই সারি থেকে একটা যোগফল পাবেন, এই সারি থেকে একটা যোগফল পাবেন, ফাইনালি এই দুটো যোগ করলে উত্তর চলে আসবে। 35 আর 13 কত হয় 48। তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা আছে 48টা। আশা করি বুঝতে পারছেন, এখানে ত্রিভুজ সংখ্যা আছে 48টা। ওকে জি, 48 48 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। বোঝা গেছে কি বিষয়টা? প্রসেসটা বুঝছেন কিনা? খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের ত্রিভুজ পরীক্ষাতে আসছে। হ্যাঁ, বিগত সালের কোশ্চেন খুললে দেখতে পাবেন এই টাইপের ত্রিভুজ পরীক্ষাতে আসছে। তাহলে প্রথমে আমরা এখানে নাম্বারিং করব, নাম্বারিং করার পরে আশা করি বুঝছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মাথায় থাকবে ভাই, যখন গুরুত্ব দিয়ে পড়বেন অবশ্যই মাথায় থাকবে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি এই প্রসেস খাটবে না? খাটবে, এখানেও এই প্রসেস খাটবে, কোনো সমস্যা নেই। ওই সূত্রটা এখানেও খাটবে। দেখেন আমরা একটা কাজ করি, আমরা একটা লাইন মুছে দেই। এটা ক্লিয়ার গেল না? 10 দিন বুঝেননি? আমি আবার প্রসেসটা বলছি, দেখেন এরকম 1 2 3 4, দেখেন আমি এগুলো মুছে দিয়ে লিখি আবার, তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসছে। দেখেন এরকম আপনি 1 2 3 4 5 এরকম নাম্বারিং করে যাবেন, ঠিক আছে? তারপর আপনি এই যে 1 না, এই 1 এর সোজা দাগ দিলেন। দাগ দিয়ে আসলে আমি লিখছি, সিরিয়ালি লিখছি। হ্যাঁ, দাগ দিয়ে এই সংখ্যাটা লিখলেন। এবারে 2 এর সোজা দাগ দিবেন। 2 এর সোজা দাগ দিয়ে আপনি কত লিখবেন? আপনি এই 1 আর 2 যোগ করবেন, মানে সোজা কথা আপনি যা সামনে দাগ দিলেন তার শুরু থেকে এই পর্যন্ত যা সংখ্যা আছে সবগুলো যোগ করে এখানে লিখবো। তাহলে এই 1 আর 2 কত 3, ব্যাস। এবার 3 এর পাশে দাগ দিলাম। এবার 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যোগ, তাহলে 1 আর 2 3 আর 3 6 এটা লিখলাম। এবার 4 এর পাশে দাগ দিলাম। এবার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এগুলো যোগ, 1 আর 2 3 আর 3 6 আর 4 10 এখানে লিখলাম। এবার 5 এর পাশে দাগ দিলাম। 5 এর পাশে দাগ মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যোগ, 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15, ব্যাস। এবার দাগ দেন, এখানে দিয়ে রাখেন। এবার কি করবেন? এখানে একটা সারি তৈরি করব। এই সারির জন্য মনোযোগ দেন। এবার আমরা কিন্তু সবাইকে নিব না, এবার একটা ছেড়ে একটা নিব। তাহলে প্রথমে 15 কে ছেড়ে দেন, 15 কে ছেড়ে দেন, এটা বাদ 10 কে নেন। এইটা ছেড়ে এটা নিব, মানে একটা ছেড়ে একটা নিব। তাহলে 15 বাদ দিয়ে 10 নিব। এবার 10 যেহেতু নিছি, 10 এর পরে 6 আছে, তাহলে 6 কে বাদ দেন, 6 কে বাদ দিয়ে 3 কে নেন। এবার 1 কে বাদ দেন, 1 কে বাদ দিয়ে আমি কাকে নিব? এখানে তার কিছু নাই, সুতরাং আমাদের আর নেওয়ার কিছু নেই। এখানে আমরা কি নিব? একটার পর একটা, মানে একটা ছেড়ে দিয়ে একটা নিব। তাহলে এখানে 15 কে ছেড়ে দিয়ে 10 নিছি, এখানে 6 কে ছেড়ে দিয়ে, শুনুন, একটা ছেড়ে একটা নিব। তাহলে এটা ছেড়ে এটা নিছি, এরপর এটা ছেড়ে এটা নিব। বুঝা গেছে কি বিষয়টা? যারা প্রশ্ন করেছিলেন বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি যোগ করছি 10 আর 3 13 আর 15 10 25, আচ্ছা 31 আর 3 কত 34 আর 1 35। এবার আমরা যোগ করে দেই, 35 আর 13 হচ্ছে 48। শারমিন জেমি মেবি প্রশ্ন করেছিলেন যে আপনি 10 আর 3 বোঝেন। এবার ক্লিয়ার আছে কি? হ্যাঁ, আনোয়ার শাহাদাত বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন তাহলে এটা 45টা গেল, 45 48টা ত্রিভুজ আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমি এবার এই সারিটা মুছে দিই। হ্যাঁ, এই সারিটা মুছে দিয়ে দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি হয় কিনা। যে এই যে দেখেন জাস্ট একটা সারি কমাই দিয়েছে, একটা সারি কমাই দিয়ে বলছে এখানে কতটা ত্রিভুজ আছে, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা আপনাকে যদি বলা হয় এখানে কতটা ত্রিভুজ আছে, তাহলে একই জিনিস আপনি প্রথমে এখানে নাম্বারিং করেন 1 2 3 4। এবার আমি কি করব? এই 1 এর সাইডে দাগ দিয়ে 1 লিখলাম। এবার 2 এর সাইডে দাগ দিয়ে কত লিখব? এই 1 থেকে শুরু করে এই 2 পর্যন্ত যোগফল লিখব। হ্যাঁ, 1 আর 2 কত 3। এবার 3 এর সাইডে দাগ দিয়ে কত লিখব? এই 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলো যোগ করে এখানে লিখব। হ্যাঁ, 1 আর 2 3 আর 3 6। আচ্ছা, এবার 4 এর সাইডে দাগ দিচ্ছি। 4 এর সাইডে কত লিখবো? এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সব যোগ করে এখানে লিখবো। 1 আর 2 3 আর 3 4 4 10। ব্যাস, এখানে একটা দাগ দিয়ে রাখলাম। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে একটা ছেড়ে একটা নিব। তাহলে এবার 10 কে ছেড়ে দিতে হবে, নিচ থেকে দিতে, এবার নিচ থেকে উপরে যাব। তাহলে 10 কে ছেড়ে দিয়ে 6 কে নিব। হ্যাঁ, এবার 3 কে ছেড়ে দিয়ে 1 কে নিব। ওকে ফাইন। এবার যোগ করেন 6 আর 1 7, এখানে 10 আর 6 16 আর 4 20। এবার এই দুইটা ফলাফল যোগ করেন, তাহলে উত্তর হচ্ছে 27। হ্যাঁ, 27। আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল প্রসেস। প্রথমে এই সংখ্যাগুলো লিখে যায়, তারপর এভাবে করে যেতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। দেখেন আপনারা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝবেন বিভিন্ন জায়গাতে এই প্রশ্নটা আসছে। এবার এখানে আমরা দেখি সূত্র পড়ে কিনা। আচ্ছা, এখানে 1 নাম্বার দেন,
2 নাম্বার 3 নাম্বার, এই একের সাইডে দাগ দিয়ে 1 লিখলাম, 2 এর সাইডে দাগ দিয়ে কত লিখবো, এই 1 আর 2 যোগ করে 3, এবার 3 এর সাইডে দাগ দিলাম, 3 এর সাইডে যোগ করে 1 2 3 আর 3 6, এখানেই করে দিলাম। আচ্ছা আচ্ছা এবার দেখেন, এবার একটা ছেড়ে একটা নিব, তাহলে 6 ছেড়ে দিয়ে 3 কে নিব, এবার 1 ছেড়ে দেন, 1 ছেড়ে দিয়ে তাহলে কত কে নিব, 1 এর উপরে কিছু নাই, তার মানে কিছু নেওয়ার দরকার নেই। ওকে ফাইন, তাহলে 3 6 3 আর 1 10, এবার এগুলো যোগ করেন, 10 আর 3 13, তার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর 13। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিন। আচ্ছা এখন দেখেন, এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটু অ্যাপ্লাইড সেকশনে যাচ্ছি এখন। জি মিলবে, সমস্যা নাই। আচ্ছা হচ্ছে না, কারণ সোজা দাগটাই সোজা না। আচ্ছা এবার দেখেন, ত্রিভুজটা দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, হ্যাঁ এখানে কতটা ত্রিভুজ আছে আমাদের এটা কি কাউন্ট করে বের করতে হবে। আচ্ছা আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে, এটার জন্য আমরা এই তিন পাশের এই তিন টুকরা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমাদের 13টা ত্রিভুজ আছে, আমরা একটু আগে দেখছি। আগে প্রথম কাজ হচ্ছে তিন পাশের তিন টুকরা বাদ দেন, তিন পাশের তিন টুকরা বাদ দিলে কিন্তু এর ভেতরে যে জায়গাটা আছে সেটা এই যে এরকম ছিল আমাদের, দেখেন এই জায়গাটা, এই জায়গার মধ্যে 13টা ত্রিভুজ আছে, তাহলে আমরা প্রথমে এইটুকু 13টা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেই 13টা কিন্তু এইটা এটা 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 আর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, পুরোটা একটা, ঠিক আছে 13টা ত্রিভুজ আছে। এখন এর সাথে এক্সট্রা কিছু ত্রিভুজ কি অ্যাড হয়ে গেছে, কিভাবে দেখি, এই সাইডের এই যে একটা, এই যে একটা, আচ্ছা এই ত্রিভুজটা কিন্তু আমাদের এই 13টার মধ্যে ছিল না, তাহলে এই একটা, এখন এই ত্রিভুজের এই দেখেন এই লাইনটা, এটা কি ত্রিভুজ না, এখন যদি এটাকে একটু বড় করে দেখি, দেখেন এই যে এই দেখেন এই ত্রিভুজটা কিন্তু এইটার সাথে এই অংশটা যোগ হয়ে নতুন একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই যে সেটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের, এই হলো এই একটা, আর এই হলো একটা, দুইটা, আর এর নিচে আরেক লাইন ছড়া দিলে এই যে আরেকটা, তিনটা। তার মানে এই পয়েন্ট থেকে আমি দেখছি যে আমরা এক্সট্রা হলো কয়টা ত্রিভুজ, 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3টা এক্সট্রা ত্রিভুজ পাইছি, ঠিক আছে। এবার দেখেন এই নিচের এই পয়েন্টটা থেকে যদি তাকাই, এই ত্রিভুজটা কিন্তু ছিল না, তাহলে এই একটা ত্রিভুজ, এবার আরেকটু বড় করলে এই দেখেন এই যে আরেকটা ত্রিভুজ, দুইটা, এর আরেকটু বড় করলে এই যে আরেকটা ত্রিভুজ। কিন্তু এই যে বড় ত্রিভুজের কথা বলছি যে আরেকটা, এটা কিন্তু আমাদের এই যে এই পাশ থেকে গোনার সময় কিন্তু আমরা গুনে ফেলছি, এই পাশ থেকে গোনার সময় কিন্তু গুনে ফেলছি। তার মানে আমার এই পাশ থেকে আমি তিনটা না হয়ে এই একটা পাচ্ছি, যে এই ছোট একটা আর এই যে এইটা, এই দুইটা ত্রিভুজ। তার মানে এই কোণে আমার দুইটা নিলাম, কেন তিনটা নিলাম না কেন, কারণ 3 নাম্বার ত্রিভুজটা এই কোণা থেকে গোনা হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে এই কোণা থেকে নিলাম 1 প্লাস 1 দুইটা, এখন এই কোণা থেকে গুনলে দেখেন এই যে এই ছোট একটা, এবার নিচে আর একটু বাড়ালে পরে এই যে বড় একটা, দুইটা। এখন যদি এই 3 নাম্বারটা নিতে চান, এই 3 নাম্বারটা কাউন্ট হয়ে গেছে, তাহলে এই কোণা থেকে আমি পাচ্ছি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে ভেতরের 13টা আর এই যে 3টা 16 আর 2 18 আর 2 20, তার মানে টোটাল ত্রিভুজ হচ্ছে 13 প্লাস 3 প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 20, 20। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 20। আশা করি বুঝতে পারছেন যে 29টা
কিভাবে হলো? আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসতে পারে, মুছে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন আপনারা পারবেন আশা করছি। এখন আমি চলে যাচ্ছি আর একটা টাইপে। এখন যেটা করাচ্ছি এটাও বিশেষ পরীক্ষাতে আসা প্রশ্ন। হ্যাঁ, বিশেষ পরীক্ষাতে এই প্রশ্ন এসেছে। বিগত সালের প্রশ্ন খুললে দেখবেন যে এই প্রশ্নটা বিশেষ পরীক্ষাতে এসেছে। সেটা হলো ওকে, এখানে কতটা ত্রিভুজ আছে আমাকে খুঁজে বের করতে হবে। How many triangles are there in the figure? ওকে, আচ্ছা এখন দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এই ত্রিভুজটা একটু নামকরণ করি। এবিসি ত্রিভুজের নাম দিলাম এবিসি। আচ্ছা দেখেন আমরা এখানে কোনো বেসিক ফিগার খুঁজে পাচ্ছি। এখানে আরেকটা পয়েন্ট দাও ও। এখানে আমরা বেসিক, আমি দুই ভাবে সলভ করে দিচ্ছি ত্রিভুজটাকে, সমস্যা নাই। এখানে আমরা একটা বেসিক ফিগার খুঁজে পাইছি, সেটা হলো এটার নাম দিচ্ছে হচ্ছে এবিসিডি দিলাম এটার নাম। হ্যাঁ, দেখেন তো এবিডি ত্রিভুজ, সরাসরি দেন এবিডি ত্রিভুজের তিনটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এবিডি ত্রিভুজের তিনটা, এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজের তিনটা কিভাবে দেখেন, এবিডি এই ত্রিভুজের এই যে এক শীর্ষ থেকে এই যে ভূমির উপর যখন আমরা এই যে একটা দাগ টানছি তখন কিন্তু এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এবিডি একটা ত্রিভুজ। আমি কি বলছিলাম, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে যদি আমরা অন্য বাহুর উপর কি করি দাগ টানি তখন এই পাশে একটা এই পাশে একটা টোটাল একটা। হ্যাঁ, তাহলে এখানে কি দেখেন শীর্ষ না এটা শীর্ষ, এর উপর এর থেকে এর উপর দাগ টানছি এই রেখার উপর দাগ টানছি, ফলে এই একটা হইছে এই একটা হইছে আর এবিডি নিজে একটা হইছে। একই কাহিনী কিন্তু এই এডিসি তে ঘটে আছে। এডিসি তে কিন্তু দেখেন এই শীর্ষ থেকে যে ভূমির উপর দাগ টানছি তখন এইটা একটা আর এডিসি ত্রিভুজ নিজে একটা, তাহলে এটাও তিনটা। এখন এই যে ত্রিভুজগুলো গুনে ফেলছি এর বাইরে কোনো ত্রিভুজ আছে? হ্যাঁ, এর বাইরে একটা ত্রিভুজ আমাদের বাদ পড়ছে, সেটা হলো এই বিওসি। কোন জায়গায় কাউন্ট হয়নি, দেখেন এই বিওসি কোথাও কাউন্ট হয়নি। এখন বলুন এটা কি কাউন্ট হয়েছে? জি, এটা কাউন্ট হয়েছে। কোথায়? এই যে এবিডি এর মধ্যে কাউন্ট হয়েছে। এটা কোথায়? এডিসি এর মধ্যে কাউন্ট হয়েছে, কিন্তু এই যে বিওসি কাউন্ট হয়নি। তাহলে বিওসি কাউন্ট হয়নি আর এই এবিসি মূল ত্রিভুজটাই কাউন্ট হয়নি। হ্যাঁ, এবিসি মূল ত্রিভুজ এই দুইটা মিলে দুইটা, তাহলে 3 3 6 2 8টা ত্রিভুজ। ঠিক আছে, 8টা ত্রিভুজ, 8টা। জি, এটা পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, এখন দেখেন আমরা অন্য ভাবেও সলভ করতে পারি। কিভাবে দেখেন, আমরা অন্য আরেকটা ওয়েতে সলভ করতে পারছি, সেটা হলো আমি যদি মনে করি যে বিওসি ত্রিভুজ, দেখেন বিওসি ত্রিভুজে তিনটা ত্রিভুজ আছে। দেখেন বিওসি এখানে তিনটা, কেন? এই শীর্ষ থেকে এই যে ভূমির উপর দাগ টানা, দেখেন বিওসি এই যে এইটা আর বিওসি নিজে, তাহলে তিনটা ত্রিভুজ। এখন দেখেন তো এবিসি ত্রিভুজে তিনটা আছে। এবিসি ত্রিভুজের তিনটা কিভাবে বলতে পারেন? কারণ এই এ শীর্ষ থেকে কিন্তু এই যে ভূমির উপর কিন্তু লম্ব টানা, তাইলে লম্ব টানছি, তার মানে কি কোন শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানলে ওই ত্রিভুজ দুই ভাগে ভাগ হয়। এই পাশে এই যে বড় দেখেন এবিডি একটা, এবিসি এই পাশে একটা আর এবিসি নিজে একটা, তাহলে এই এবিসি ত্রিভুজের এই যে এই লম্ব টানাতে তিন ভাগ হচ্ছে, একটা হলো এই পাশ, একটা হলো এই পাশ আর পুরোটা একটা, তাহলে এই 6টা। আর দুইটা এক্সট্রা ত্রিভুজ আমরা গুনি নিয়ে এখন, সেটা হলো এই যে এটা এ ও বি। দেখেন এ ও বি, এই যে এ ও বি এই জিনিসটা কিন্তু একটা ত্রিভুজ, এ ও বি একটা, সাথে আমাদের কাউন্ট হয়েছে এ ও সি, এই যে এ ও সি এটা একটা, এই দুটো ত্রিভুজ আমরা কাউন্ট করে নিই ইজ ইকুয়াল টু দুইটা। আপনি দুই ভাবেই করতে পারেন, 3 3 6 2 8, উত্তর হচ্ছে 8টা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বুঝতে দিন, বেসিক ফিগারগুলো মাথায় রাখতে হবে, তাহলে পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন আমি আরো কিছু চিত্র আঁকাচ্ছি।
আচ্ছা, এই যে আমি তিনটা ত্রিভুজ আঁকছি, এই তিনটা ত্রিভুজ কিন্তু একই চিত্র। একই চিত্র দেখেন কিভাবে বলতে পারি একই চিত্র কিভাবে, সেটা হলো যে এই ত্রিভুজে দেখেন আমি কিন্তু এই শীর্ষ থেকে এর উপর লম্ব টানছি, লম্ব না টানলে হবে যে কোনো দাগ, এটা সিভিয়ান। আবার এই শীর্ষ থেকে এর উপর টানছি, এইটাতেই কিন্তু টানি নেই, তবে দুই শীর্ষ থেকে অন্য অপর বাহুর উপর কি একটা রেখা টানা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে কয়টা ত্রিভুজ, এখানে কয়টা ত্রিভুজ, এখানে তো কয়টা ত্রিভুজ, এই তিনটা একই চিত্র। কারণ এখানে দুই শীর্ষ থেকে টানছি, এখানেও কিন্তু দুই শীর্ষ থেকে, এই যে একটা, এই যে একটা। এই চিত্রটাকে যদি খালি একটু মোচড় দিয়ে উপরে নিয়ে ফেলেন তাহলে এটা কিন্তু ঠিক আছে। আবার এই চিত্রটি যদি এই পাশ থেকে মোচড় দেন তাহলে কিন্তু এই চিত্র, তিনটা চিত্র কিন্তু সেম। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা যদি আমরা কাউন্ট করতে চাই, সবাই মনোযোগ দেন, এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি ত্রিভুজের নামকরণ করছি এবিসি, এই ত্রিভুজের যদি নামকরণ করি এবিসি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি যদি বলি যে এবিসি ত্রিভুজ, দেখেন এবিসি ত্রিভুজকে এই শীর্ষ থেকে এই ভূমির উপর যখন আমি লম্ব টানছি তখন কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে, দেখেন এই যে জায়গাটা খেয়াল করেন, এই যে শীর্ষ থেকে যখন আমি লম্ব টানলাম এই যে এবিসি ত্রিভুজ, তখন কি হলো, এই একটা ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ আর এবিসি নিজে একটা হলো, ঠিক আছে। তার মানে এই যে এই দাগ টানাতে কিন্তু ত্রিভুজ দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, পুরোটা একটা। এখন এই কাহিনী কিন্তু আবার এই যে এইটার জন্য হয়েছে, দেখেন কিভাবে আমি আলাদা করে যখন দেখাচ্ছি তখন কিন্তু বুঝতে পারবেন। দেখেন এইটাকে যখন আপনি কি করছেন, এই শীর্ষ থেকে যখন এর উপর লম্ব টানছেন বা দাগ টানছেন, তখন এই পাশে একটা, এই পাশে একটা, আর পুরো এবিসি একটা। তার মানে দাগ যেহেতু দুইবার টানছি, এই পাশ দিয়ে টানছি তাতে দুই ভাগ হয়েছে, দুইটা ত্রিভুজ হয়েছে। আবার এই পাশে যখন টানছি তখন আলাদা দুইটা ত্রিভুজ, দেখেন বুঝতে পারবেন ক্লিয়ার বিষয়টা। তাহলে এবিসি এবিসি এই দাগের জন্য দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, আবার এই দাগের জন্য এবিসি তে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, আর এবিসি নিজে একটা। তাহলে মোট কত হলো, পাঁচটি। এইটুকু বুঝছেন কিনা বলেন, এইটুকু বোঝা গেছে কিনা? এখন অনেকে আমাকে বলবেন যে ভাই একটু আগে দেখালেন যে এরকম যদি কোনো শীর্ষ থেকে যদি এর উপর লম্ব বা দাগ টানি তখন তো তিনটা ত্রিভুজ নেই, এইটা একটা, এইটা একটা, আর টোটালটা একটা। এখানে কেন দুইটা দুইটা নিলেন? কারণ ভাই শোনেন, আমি যখন এই দাগটা দিছি তখন এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এবিসি একটা, তাহলে তিনটা নিলাম। সাপোজ এই দাগটা যখন দিছি, এই দেখেন তখন এইটা একটা, এটা একটা, এবিসি নিজে একটা, তাহলে তিনটা নিলাম। কিন্তু প্রশ্নটা কি জানেন, এই যে এই দাগের জন্য এইটা একটা, এটা একটা, এবিসি একটা, আবার এই দাগের জন্য এটা একটা, এটা একটা, এবিসি একটা। এবিসি যে মূল যে ত্রিভুজ এবিসি, এটা তো একটাই ত্রিভুজ। তাহলে আমি যখন এই দাগটা দিছি তখন এটা একটা, এটা একটা, এবিসি যদি নেই তাহলে এখানে একবার নিলাম। আবার যখন এখান থেকে দিছি তখন আমি এটা নিলাম, এটা নিলাম, আর এবিসি নিলাম, তাহলে এখানে যদি তিনটা নেই তাহলে এবিসি ত্রিভুজটা এখানে একবার, এখানে একবার কাউন্ট হলো। এই জন্য আমরা এইভাবে না নিয়ে কি করছি, এবিসি কে বাদ রাখছি। এবিসি কে আমরা কি করছি, বাদ রাখছি। এবিসি কে বাদ রেখে আমি বলছি একটা টান দিলাম, তাতে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেল, তাহলে দুইটা নিলাম। আবার এই পাশে একটা টান দিলাম, দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়ে গেল, দুইটা নিলাম। আর এবিসি কে আলাদা করে একবার নিলাম, দুইবার কেন নিব, কাউকে তো দুইবার নিতে হবে না, বোঝা গেছে সেটা। আচ্ছা, তাহলে এই দুইটা হলো এই যে এই দাগের জন্য দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেটা, এই দুইটা হলো এই যে এই দাগের জন্য দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে দুই পাশে সেটা, আর এবিসি এর জন্য একটা, ঠিক আছে। তাহলে এই যে পাঁচটা ত্রিভুজ আমরা বললাম। এখন দেখেন তো এই যে ছোট ত্রিভুজটা, এই যে ধরেন আমি এটা ডি নাম দিলাম, এটা ও, এই যে বি ও ডি, এই যে ছোট ত্রিভুজটা এটা কিন্তু বলা হয়নি। আবার এই ছোট ত্রিভুজটা এটা কিন্তু বলা হয়নি। আমরা গুনছি কোনগুলা, গুনছি হচ্ছে এই যে এই বড়টা, এই যে বড়টা, এই যে বড়টা গুনছি, তাহলে এই যে পাশের বড়টা গুনছি, এই ছোটগুলা কিন্তু গুনিনি। তাহলে এটা গুনিনি, এটা গুনিনি, আর এটা গুনিনি, বোঝা গেছে সেটা। এটাও কিন্তু বলা হয়নি। তাহলে বি ও ডি, তার মানে এক্সট্রা ত্রিভুজ আছে বি ও ডি, মানে এই ছোটটা, তারপর হচ্ছে সি ও ই, আচ্ছা তারপর হচ্ছে বি ও সি, এই তিনটা ত্রিভুজ কি কাউন্ট হয়নি, এই তিনটা। তাহলে 5 আর 3 8টা। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা, 8টা ত্রিভুজ। ওকে, আচ্ছা এখন এই একই জিনিস এখানে ঘটে আসছে, একদম সেম জিনিস। কিভাবে দেখেন, এই যে এবিসি নাম দেন, এই যে এখান থেকে যখন এই দাগটা দিবেন তখন কি এই পুরো এবিসি ত্রিভুজকে দুইটা ভাগে ভাগ করেনি, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে ওই দুইটা। আবার এই পাশটা যখন দাগ দিবেন তখন এই যে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা। আর এবিসি নিজেই তো একটা, ওটা নিচে দুইবার। শুনেন আমি কেন এবিসি কে এটার মধ্যে কাউন্ট করিনি, কারণ দুইবার কাউন্ট হয়ে যাবে, এই জন্য এবিসি কে বাদ দিয়ে বলছি এই দাগের জন্য দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এবিসি বাদে। এই দাগের জন্য তিনটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এটা একটা, এটা একটা, এবিসি তো ছিলই, কিন্তু এবিসি কে বাদ রাখছি, এই জন্য দুইটা। আর এবিসি কে এখন নিয়ে নিলাম 5টা। এবার এই যে ছোটটা নেইনি, হ্যাঁ 6টা, এই যে একটা 7টা, আর এই একটা 8টা, তার মানে টোটাল 8টা ত্রিভুজ। এইটাতেও 8টা ত্রিভুজ, একই জিনিস, এই চিত্র, এই চিত্র, এই চিত্র একই, সেম চিত্র, হ্যাঁ 8 8। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিচ্ছি। হ্যাঁ
পরবর্তী চিত্রে যাচ্ছি। দেখেন পরবর্তী চিত্রটা দেখি দেখাই সুবিধা হবে। আচ্ছা, এখানে কতটা ত্রিভুজ আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এবার দেখেন এবার কি বলছে দেখেন, আমি এটার নাম দিচ্ছি এবিসি, এবিসি ডি ই আর এটাকে ও দিলাম। আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ দেন। আমি আগেই বলছি প্রথমে আমাদের বেসিক ফিগারটা খুঁজে বের করতে হবে। সেই বেসিক ফিগারটা কি? এই দেখেন এবিসি ত্রিভুজে কিন্তু এই যে একটা কাজ করা হয়েছে। এই যে এবিসি যে মূল ত্রিভুজটা, হ্যাঁ, এই মূল ত্রিভুজটা এই কোণা থেকে এর উপরে কিন্তু একটা দাগ টানা হয়েছে। তাতে কি এবিসি ত্রিভুজ দুইটা অংশ ভাগ হয়ে যায়নি? এই পাশে একটা, এই পাশে একটা। এই দেখেন এটা যাচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা। এই যে বোঝা দেখেন সেই ত্রিভুজ হচ্ছে এ বি ই একটা, বি ই সি একটা। আচ্ছা, তাহলে এই দাগ দেওয়াতে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। আবার যখন এই পাশ দিয়ে দাগ দিচ্ছি, দেখেন এই পাশ দিয়ে দাগ দিচ্ছি, তখন এই পাশে একটা, এই পাশে একটা। বোঝা যাচ্ছে কি বিষয়টা? দেখেন এই পাশ দিয়ে যখন দাগ দিচ্ছি, এই পাশে একটা, এই পাশে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তাহলে দুইটা। আর এবিসি নিজেই একটা, হ্যাঁ, এই জন্য এর সাথে একবার দিলাম, তাহলে কয়টা? পাঁচটা ত্রিভুজ দেখা গেল। এই বিষয়টা এবিসি কে আমরা কি করছি? না, শর্টকাটে যদি থাকতো তাহলে তো প্রথমে আমি দেখাতাম, হ্যাঁ, সমস্যা নেই। এভাবে আপনাকে করতে হবে, হ্যাঁ, এভাবে করতে হবে, এর বাইরে শর্টকাট নেই। বেসিক ফিগার গুলো ভালো করে রপ্ত করে এটা করতে হবে, সব জায়গায় শর্টকাট খোঁজা যাবে না। আচ্ছা, এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচটা ত্রিভুজ আমরা পাইছি, এখন আমাকে এক্সট্রা গুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তার ভিতরে দেখেন আমরা এই যে একটা ছোট্ট ত্রিভুজ, এই যে ডি ও ই, এটা নেই। এই যে এই ত্রিভুজটা বি ও ডি, এটা নেই। এই যে এই ত্রিভুজটা সি ও ই, এটা নেই। আচ্ছা, তারপরে যে এ ডি ই, এটা নেই। তাহলে এই যে কয়টা ত্রিভুজ পাইলাম, এই ছোটগুলো নিয়ে, তাহলে এ ডি ই প্লাস প্লাস ডি ও ই, ডি ও ই মানে এই যে ডি ও ই মানে এই যেটা, হ্যাঁ, ডি ও ই। আচ্ছা, প্লাস বি বিওডি, বিওডি মানে যেটা বিওডি প্লাস সিওই, সিওই। তাহলে কয়টা হলো? 1 2 3 4, তাহলে চারটা। আচ্ছা, ঠিক আছে, আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা, আর আছে হচ্ছে এই যে দেখেন বিডিই, এই যে বিডি, এই ত্রিভুজটা কিন্তু গোনা হয়নি, বিডি এটা বুঝছেন? আচ্ছা, আর একটা ত্রিভুজ এই পাশে আছে, বিডি এর এই পাশে সিডিই, এই যে এটা সিডিই। তাহলে কোনটা 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 বাদ দিলাম? বিডিই, সিডি। আর একটা হলো এই যে বিওসি, ঠিক আছে? তাহলে বিওসি একটা প্লাস বিডিই, একটা বিডি প্লাস সিডিই, এই যে সিডি, সিডি। তাহলে কয়টা? এখানে গেল 1 2 3টা, তাহলে 5 আর 4 9 3 12, তাহলে টোটাল কি হচ্ছে? 12টা। জি, হ্যাঁ, 12টা। আচ্ছা, আশা করি বুঝছেন সবাই। তাহলে 12টা ত্রিভুজ। এখন দেখেন আর একটা নতুন চিত্র আঁকাচ্ছি। জি, আপনি প্র্যাকটিস করলেই না আপনার মনে থাকবে, পরীক্ষা হলে আপনি পারবেন যদি বাসা থেকে একটু বেশি প্র্যাকটিস করে দেন, না হলে কিন্তু পরীক্ষা হলে যে খুঁজেও পাবেন না, চোখেই দেখবেন না, বাইরে এসে চোখে পড়বে সব, বাইরে এসে চোখে পড়ে তো লাভ নেই। আচ্ছা,
আচ্ছা আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখেন তিনটা চিত্র কিন্তু একই সেম চিত্র। এখন অনেকে জিজ্ঞাসা করে এটা কেমনে সেম চিত্র। আচ্ছা দেখেন কেমনে সেম চিত্র, কারণ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন সেম চিত্র, কারণ দেখেন এই যে এটা এই শীর্ষ থেকে এর উপর দাগ টানা আছে, এই শীর্ষ থেকে এর উপর, মানে দুইটা শীর্ষ থেকে দাগ টানা আর এদের ক্রস থেকে পরের ভূমির উপর দাগ টেনে দেওয়া আছে। দেখেন এই যে দুইটা শীর্ষ থেকে দাগ টানা আর এদের যে ছেদ বিন্দু সেখান থেকে দাগ টানা আছে। হ্যাঁ এই দেখেন এই যে একটা শীর্ষ, এই যে একটা শীর্ষ থেকে দাগ টানা আর এদের ছেদ বিন্দু থেকে দাগ টানা। আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে আমরা একটু দেখি। তো প্রথমে আমি একটা কথা বলছি, ধরেন নাম দেন এবিসি, এবিসি ডি ই এফ ও। আচ্ছা এখন দেখেন এই যে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি যে ত্রিভুজটা, মূল যে ত্রিভুজটা, এই মূল ত্রিভুজে যখন আমরা এই যে একটা মানে শীর্ষ থেকে যখন এর উপর দাগ টানছি তখন দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এবিসি সহ তিনটা, কিন্তু এই একটা এই একটা, তাহলে আমি এই দাগের জন্য দুইটা নিলাম। তারপরে এই যে এই পাশে দিয়ে দাগ আছে, দেখেন এই যে দাগ আছে, এর জন্য এই যে পাশে একটা এই পাশে একটা দুইটা নিলাম। আর টোটাল এবিসি ওকে আমি কাউন্ট করে এর জন্য নিয়ে নিলাম, তাহলে কয়টা হলো? পাঁচটা। এবিসি সহ পাঁচটা হলো, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে এই যে বিওসি, এই বিওসি কিন্তু বিওসির শীর্ষ থেকে আবার দাগ টানা, তাহলে বিওসির জন্য কিন্তু আমাকে আবার কি করতে হচ্ছে? তিনটা নিতে হচ্ছে। কেন? কারণ বিওসি নিজেই একটা আর এই দাগ টানার জন্য এই একটা, তাহলে তিনটা, ঠিক আছে। আচ্ছা এখন এক্সট্রা ত্রিভুজ কি? এক্সট্রা ত্রিভুজ এই ছোট একটা, এই ছোট একটা, এর বাইরে নাই কিন্তু, সেটা হচ্ছে বিওডি, তাহলে বিওডি প্লাস সিওই, তাহলে সিওই ইজ ইকুয়াল টু দুইটা, তাহলে টোটাল হলো 10টা। 5 আর 3 8 আর 3 10। আশা করি বুঝতে পারছেন সবাই। 10টা ত্রিভুজ, তাহলে এখানেও 10টা, এখানেও 10টা। ওকে জি, থ্যাংক ইউ ভেরি মাচ। 10টা ত্রিভুজ আছে সব জায়গাতে। আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন, এবার যেটা আঁকাচ্ছি বিসিএস পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে আসা প্রশ্ন। হ্যাঁ আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা এবার দেখেন বলা হচ্ছে যে এখানে আসলে কতটা ত্রিভুজ আছে, তো আমরা নাম দিচ্ছি এবিসি ডি ই এবং এফ। আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে, আমরা যদি এই ত্রিভুজটা গুনতে চাই যে এখানে আসলে অ্যাকচুয়ালি কতটা ত্রিভুজ আছে, তার জন্য দেখেন এখানে কিন্তু তিনটা, এই যে তিন শীর্ষ থেকে কিন্তু বিপরীত বাহুর উপর কি দাগ টানা আছে, দেখেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা খুব গুরুত্বপূর্ণ চিত্রটা আসছে পরীক্ষাতে। এখন আমরা প্রথমে তাহলে একটা কাজ করি, এই যে এবিসি দেখেন মনোযোগ দেন, তাহলে এবিসি এই যে মূল যে এবিসি ত্রিভুজ, দেখেন এই এবিসি ত্রিভুজের এখান থেকে দাগ টানা আছে না, এই যে দাগ টানা আছে, এই দাগের জন্য দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এটা একটা এটা একটা, আর এবিসি সহ মোট তিনটা, কিন্তু আমি দুইটা নিলাম, তাহলে দুইটা নিলাম। আবার এই এবিসি যে মূল ত্রিভুজ, এই মূল ত্রিভুজকে কিন্তু এখান থেকেও দাগ টানা হয়েছে, এখান থেকে যখন দাগ টানছি তখন কিন্তু এই পাশে একটা সৃষ্টি হয়েছে, এই পাশে একটা সৃষ্টি হয়েছে, দেখেন এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এটার জন্য এই যে এই পাশে একটা, এই যে এই পাশে একটা, এই পাশেটা হলো যে বিইএ, মানে এ বিই, এই পাশে দেখছেন, আর এই পাশটা হচ্ছে বিসিই, এই যেটা, তাহলে এটার জন্য দুইটা হয়েছে, এই এবিসি সহ তিনটা, কিন্তু আমি দুইটা নিব। কেন? কারণ এখানেও এবিসিটা কমন আছে, তাহলে তিনটা নিলে ঝামেলা হচ্ছে, এর মধ্যে এবিসিটা কমন আছে, তিনটা নিলে ঝামেলা হচ্ছে, বুঝছেন কি? আবার এই এবিসি ত্রিভুজ যখন এই পাশ থেকে যখন আমরা দাগ টানছি বিপরীত বাহুর উপর, তখন কি হচ্ছে? আবার দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এই দাগের জন্য এই পাশে একটা, অর্থাৎ এ সি ডি এই পাশে একটা, আর হচ্ছে সিবিডি এই পাশে একটা। হ্যাঁ তাহলে এটার জন্য দুইটা, এবিসি সহ তিনটা, এই যে এবিসি তো সব জায়গায় আছে,
এই দাগের ক্ষেত্রে এবিসি আছে, এই দাগের ক্ষেত্রে এবিসি আছে, এই দাগের ক্ষেত্রে এবিসি আছে, এজন্য এবিসি কে বাদ রাখছি। তাহলে এই যে তিনটা যে মধ্যমা বা যাই বলেন মধ্যমা, এখানে মধ্যমা, এই তিনটার জন্য কিন্তু 3 2 6টা ত্রিভুজ পাইলাম। এখন এই যে এবিসি এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, কোথাও নেই কিন্তু, তাহলে এবিসি কে আমি একবার নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে 7টা ত্রিভুজ আমরা পাইলাম। এখন এর বাইরে আর কি আছে? এবার দেখেন, এটা যদি আমরা ও বিন্দু দিই, এই যে ও বিন্দু, তাহলে বিওসি, এই বিওসি ত্রিভুজের কিন্তু এই যে ছোট এই শীর্ষটাই কিন্তু এর উপর লম্ব টানা, দেখেন। তার মানে এই বিওসি ত্রিভুজের মধ্যে তিনটা আছে, বিওসি ত্রিভুজের মধ্যে তিনটা। কেন? কারণ এই একটা, এই একটা, আর বিওসি ত্রিভুজ নিজে একটা। আবার এই কাহিনীতে এখানে ঘটেছে, দেখেন এই যে এ ও বি, এখানেও কিন্তু এই যে শীর্ষ থেকে, সরি এই যে শীর্ষ থেকে এর উপর লম্ব টানা, তাহলে এ ও বি, তাহলে এ ও বি, এখানেও কিন্তু যে এ ও বি, এখানেও কিন্তু তিনটা, কারণ এটা এটা আর এ ও বি নিজে একটা, ঠিক আছে। আবার একই ঘটনা কিন্তু ঘটে আছে এ ও সি, দেখেন এই যে এ ও সি, এখানেও কিন্তু এই যে শীর্ষ থেকে এর উপর লম্ব টানা, তাহলে এই একটা, এই একটা, আর এই এ ও সি ত্রিভুজ নিজে একটা। বুঝা গেছে সেটা? মানে শীর্ষ থেকে লম্ব টানলে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়, এই একটা, এই একটা, আর এই সহ তিনটা। তাহলে এ ও সি এখানে হচ্ছে তিনটা। এবার যোগ করলাম 3 3 9 আর হচ্ছে 7 9 7 16, তাহলে টোটাল ত্রিভুজ হচ্ছে 16টা। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার সেটা? এখানে কি কোনো কনফিউশন আছে? এখানে কোনো কনফিউশন আছে? থাকার কথা না, 16টা। এবং মুখস্থ রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন, হ্যাঁ আসতে পারে। সহজে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ একটু ভেঙে ভেঙে বুঝবেন, মনে থাকবে, ব্যাখ্যা সহ বললে মনে থাকবে, পরীক্ষা আমার পর্যন্ত যাবে, সমস্যা নেই। মুছে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখেন আচ্ছা, এখন দেখেন একটু টাইম দিতে হবে, হ্যাঁ আমি আসলে ক্লাসের এই ম্যাটেরিয়ালস গুলো রেডি করতে করতে এবং আমি নিজেও অসুস্থ হওয়ার কারণে এক্সাম গুলো আমি নিতে পারিনি, নেওয়ার কথা ছিল। তাহলে একটু টাইম দিতে হবে, ক্লাসগুলো শেষ করে ক্লোজ করে পরীক্ষার আগে এক্সাম নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। হ্যাঁ, আপনি বলছেন, এটা আমি দেখেছি আগে, বুঝতে পারছেন? ক্লাস কয়টা করেছেন? আপনাকে আমি আজকে প্রথম দেখলাম। মুক্তার মাহমুদ খান, ক্লাস করেছেন কি একটাও? নিব এক্সাম নিতে চাইছি যেহেতু, অবশ্যই আমাকে তো এক্সাম তো আমার কোর্স প্ল্যানে ছিল, কিন্তু আমি সবকিছু ভিড়ে এটা করতে পারিনি, করে উঠাতে পারিনি। তবে আমি পরীক্ষার আগে কয়েকটা এক্সাম নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, আগে ক্লাস শেষ করি। আচ্ছা, এবার দেখেন আমি বলছি এখানে কতটা ত্রিভুজ আছে। এ বি সি, আমি একটু নাম দিলাম ডি ই এফ। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভেতরে যে চিত্রটা আছে, এই ভেতরের চিত্রটা কিন্তু আমাদের একটু পরিচিত, একটু আগে আমরা করে আসছি, যদি আমাদের এরকম মনে থাকবে না। ভেতরের চিত্রের কাজ আগে করব। দেখেন এই ভেতরের চিত্রটা কিন্তু এরকম, মানে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি এরকম। এই যে দুইটা শীর্ষ থেকে দাগ টানা আছে, এরকম হলে কিন্তু 8টা ত্রিভুজ সৃষ্টি হয়, মনে আছে? 8টা, তাই না? কিভাবে? তাহলে প্রথমে ভিতরের চিত্রের কাজটা করব। ভিতরের চিত্রের কাজটা, এই দেখেন এই এই শীর্ষ থেকে যখন এই দাগ টানছি তখন এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই শীর্ষ থেকে যখন এই পাশে দাগ টানছি তখন এই পাশে একটা, এই পাশে একটা, বড় দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। আর এই টোটালটা একবার নিব, ঠিক আছে? তাহলে মোট কয়টা হলো? 5টা। 5টা, তার ভিতরে এই ছোট একটা, এই ছোট একটা, এইটা একটা, তাহলে 1 2 3, এই 5 এর সাথে 3টা যোগ করলে 8টা ত্রিভুজ। তাহলে ভেতরটা 8টা ত্রিভুজ আছে। ভেতরটা কয়টা? 8টা। এখন এই 8টার সাথে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা, তাহলে ওই ভেতরে 8টা, তার মানে আমি বলতে যাচ্ছি ডিইএফ। এই ডিইএফ কিন্তু আগে আমরা পড়ে আসছি, ডিইএফ টা 8টা। আর এই কোণায় 3 কোণায় 3টা, হ্যাঁ 3 কোণায় 3টা, আর এই এবিসি ত্রিভুজ নিজেই একটা। তাহলে কি হচ্ছে? এ ইএফ, এ ইএফ প্লাস বিডিএফ, বিডিএফ প্লাস ডিই সিডিই, সিডিই, এই হলো 3টা। আর এবিসি ত্রিভুজ নিজেই একটা। তাহলে 8 আর 3 11 12, তাহলে উত্তর হচ্ছে 12টা ত্রিভুজ। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর 12। ওকে, মুছে দিচ্ছি।
আশা করি বুঝছেন সবাই। তার মানে আসলে একটা ফিগারের মধ্যে আরেকটা ওই টাইপের ফিগার, আমাদের পরিচিত কিছু ফিগার দিয়ে দিচ্ছে, আমরা ওই বেসিক ফিগারগুলো আমাদের অবশ্যই মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 12 12 পরে সরি আচ্ছা, বলা আছে এর মধ্যে কতটা ত্রিভুজ আছে। আচ্ছা, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এটার নাম দিলাম আমরা এবিসি ত্রিভুজ, মূল ত্রিভুজটাকে আমরা এবিসি ত্রিভুজ ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ডিইএফ, মাঝখানে যে ত্রিভুজটা আছে সেটা কিন্তু আমাদের একটা পরিচিত ফিগার। মাঝখানে ত্রিভুজটা কিন্তু পরিচিত ফিগার। কিভাবে? কারণ আমরা সবাই জানি, একটু আগে দেখলাম, একটু আগে, এটা কিন্তু আমাদের একটু বেসিক ফিগারের মতো। এই যে 3 মধ্যমা যোগ করলে, হ্যাঁ, এখানে মোট 16টা ত্রিভুজ সৃষ্টি হয়, এটা মাথায় রাখবেন। তাহলে ভেতরে 16টা আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, ভেতরে কিন্তু 16টা, তার মানে যে ডিইএফ ওখানে 16টা, ঠিক আছে। আচ্ছা, এখন আর এক্সট্রা গুলো এই একটা, এই একটা, এই একটা, তিনটা, আর মূল ত্রিভুজ একটা। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে কি হচ্ছে, এই এডিই একটা প্লাস বিডিএফ একটা, আচ্ছা, আর হচ্ছে কি সিইএফ একটা, সিইএফ, মোট 3টা, আর এবিসি ত্রিভুজ, মূল এবিসি ত্রিভুজ একটা। তাহলে কত হলো? 10 16 আর 3 19 আর 1 20, তার মানে টোটাল ত্রিভুজ হচ্ছে 20টা। আশা করি বুঝতে পারছেন। জি, তাহলে টোটাল ত্রিভুজ হচ্ছে 20টা। ওকে, এবার চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, এটা পরীক্ষা আসছে, এটা হচ্ছে স্টার। হ্যাঁ, স্টার। স্টার একটু ভালো হওয়া উচিত ছিল, যদি এটা সুষম স্টার হয়নি, সুষম হবে। হ্যাঁ, এই যে এই জায়গায় একটু বড় ছোট হয়ে গেছে, এরকম হলে এটা সুষম হবে। সুষম না হলেও সমস্যা নাই, ত্রিভুজ নাম্বার অফ ট্রায়াঙ্গেল সেম থাকবে, কোনো প্রবলেম নাই। আর স্টার আবার আরেক ধরনের আছে। এই যে ইসরায়েলি পতাকার মধ্যে একটা সিম্বল দেওয়া আছে, দেখবেন। তো এখানে কয়টা ত্রিভুজ আছে আর ওইখানে কয়টা ত্রিভুজ আছে। তো প্রথমে আমি এটা শেখাচ্ছি, এটা সহজ, আমরা একটু নাম দিই, এবিসি হচ্ছে ডি ই এফ। আচ্ছা, এখন দেখেন এটা এখানে কিন্তু কোণায় 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5, এই 5 কোণায় কি হলো? 1 2 3 4 5 6। আচ্ছা, এই যেটা ছোট এই জন্য বাদ করে 6 হবে। 1 2 3 4 5 6, এই 6 কোণায় 6টা। হ্যাঁ, তাহলে 6 কোণায় 6টি। আচ্ছা, আর এবিসি যে মূল ত্রিভুজটা দেখেন, এই যে এবিসি মূল ত্রিভুজটা, এই এবিসি মূল ত্রিভুজটা, এই এবিসি মূল ত্রিভুজটা কিন্তু আমরা গুণিনি। আবার ডিইএফ, এই যে ডিইএফ যে মূল যে ত্রিভুজটা, হ্যাঁ, প্লাস ডিইএফ, এখানে তো দুইটা, তাহলে 6 দিয়ে 8টা, তার মানে এখানে ত্রিভুজ আছে কয়টা? 8টা ত্রিভুজ। আচ্ছা, এখন এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এখানে যেটা আঁকানো আছে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার বলা যায় না, এটা চলে আসতে পারে পরীক্ষা যদি আসে, দেখা গেলে এটা চলে আসতে পারে। তো স্টার, হ্যাঁ, তারকার মধ্যে কতটা ত্রিভুজ আছে সবাই বোঝার চেষ্টা করেন। এটা অনেকে বুঝতে পারে না, এজন্য একটু ডিফারেন্ট কালারের পেন আমি আজকে ইউজ করার চেষ্টা করছি, দেখা যাক। প্রথমে আমরা হিসাব করব কোণাগুলা। তাহলে কোণায় কিন্তু এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তার মানে 5 কোণায় 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে 5 কোণায় 5টি। এখন এর মধ্যে আরো কিছু আছে কিনা এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আপনার যে কাজটা করবেন সেটা কি জানেন? এই যে ভিতরে এই যে এই রেখাগুলো যাওয়ার সময় ভিতরে যে সেট করছেন, এই সেট বিন্দুগুলো ধরবেন। এই প্রত্যেকটা সেট বিন্দুকে ধরলে আপনি তার অপোজিট সাইডে তাকালে একটা করে বড় বড় ত্রিভুজ খুঁজে পাবেন। প্রত্যেকটা সেট বিন্দু ঠিক অপোজিটে তাকালে একটা করে বড় বড়
ত্রিভুজ খুঁজে পাবেন। দেখেন যদি আপনি এই ছেদ বিন্দুটা ধরেন, এটা থেকে শুরু করছি, এটার অপোজিটে তাকান, এই দেখেন একটা বড় ত্রিভুজ, এই যে দেখেন, দেখেন এই যে দেখছেন, এই ছেদ বিন্দুর অপোজিটে, এই ছেদ বিন্দুর অপোজিটে একটা বড় ত্রিভুজ পাইলাম। এবার এই ছেদ বিন্দুকে ধরে এর অপোজিটে তাকান, এই ছেদ বিন্দুর অপোজিটে তাকালে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে অপোজিটে তাকালে যে বড় বাহুটা পাবেন ওইটাই হলো সবচেয়ে বড় বাহু ধরবেন। সোজা কথা, বুঝেন? অনেকে খুঁজে পায় না, ছেদ বিন্দুর অপোজিটে যে বাহুটা পাবেন সেটাকে বড় বৃহত্তম বাহু ধরেই ত্রিভুজ। এটার অপোজিটে এই যে বাহু একটা পাইছি, এই যে একটা বাহু, এই যে দেখেন দুইটা। এবার এইটার অপোজিটে তাকান, এটার অপোজিটে এই যে বাহু পাইছি, তাহলে এই যে দেখেন ত্রিভুজ তিনটা। হ্যাঁ, এবার এইটার অপোজিটে তাকান, তাহলে এই যে এইটার অপোজিটে বাহু এই যে এইটা, এই যে চারটা। হ্যাঁ, এবার এইটার অপোজিটে এই বাহু, এই যে পাঁচটা। তার মানে এই পাঁচটা বিন্দুর জন্য পাঁচটা, ঠিক আছে? এই যে পাঁচটা, এই যে পাঁচটা ছেদ বিন্দুর জন্য পাঁচটা, আর এই পাঁচ কোণায় পাঁচটা, ঠিক আছে? পাঁচটি ছেদ বিন্দুর জন্য পাঁচটি। বুঝতে পারছেন আশা করি? পাঁচটি ছেদ বিন্দুর জন্য পাঁচটি। তাহলে টোটাল কয়টি? 5 আর 5 10টি। তাই নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে 10টা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, পরীক্ষা আসার মতো। এই স্টার, এই স্টারে কয়টা আর এই স্টারে কয়টা? এই স্টারে 8টা আর এই স্টারে আছে কতটা? 10টা ত্রিভুজ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আজকে বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। এই যে ডিফারেন্ট কালারের কালি দিয়ে আপনাকে দেখাই দিতে পারবো, সমস্যা নাই। এই যে দেখেন লাল দিয়ে বোঝালাম, এই যে এটা। হ্যাঁ, লাল কি দেখা যাচ্ছে? ঠিক কিছুই না। আচ্ছা, ওকে, ওইটা। আবার ধরেন একটু সবুজ দিয়ে একটা বোঝাই। এর অপোজিট, এই বিন্দুর অপোজিটে দেখেন, এই বিন্দুর অপোজিটে এই বাহুকে ধরেন, এই যে বাহু ধরলে এই যে একটা ত্রিভুজ। আবার এই বিন্দুর অপোজিটে দেখেন, এই বিন্দুর অপোজিটে বাহু এইটা, এই বিন্দুর অপোজিটে যেটা পাবেন সেটা বাহু, এই যে এটাকে বাহু ধরলে এই যে ত্রিভুজ। এই বিন্দুর অপোজিটে এই যে বাহু, এই যে ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা। আবার এই বিন্দুর অপোজিটে দেখেন, এই বিন্দুর অপোজিটে এটাকে বাহু ধরলে খুঁজে পাবেন আরেকটা ত্রিভুজ। আচ্ছা, তাহলে 5 ছেদ বিন্দুর জন্য 5টা ত্রিভুজ, আর 5 ছেদ বিন্দুর জন্য 5টা। এইটা ভালো বুঝলাম। আগের গুলা কি বোঝেননি মনীষা সরকার? হ্যাঁ, আগের গুলো বোঝেননি? আগের গুলো তো বোঝার কথা, কি বলেন? তাহলে কষ্ট করে 3 দিন ধরে কি পড়ালাম? আগের গুলো যদি না বোঝেন। আচ্ছা, এবার দেখেন, এখন স্টার থেকে অ্যাপ্লাইড প্রশ্ন কি আসতে পারে? স্টার থেকে এই অ্যাপ্লাইড প্রশ্ন দেখেন। আচ্ছা, না ভালো হচ্ছে না। স্টার দেখতে স্টারের মতো লাগবে না, ভালো না হলে কিছু করার নেই। আরো খারাপ হচ্ছে। আচ্ছা, এবার এরকম থাকবে, বুঝছেন? আচ্ছা, বলছে এখানে কতগুলো ত্রিভুজ আছে। আচ্ছা, দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে। তো এটা যখন বের করবেন তখন আপনাকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে এই যে তিন পাশের তিনটা বাহু, এই তিনটা বাহু বাদ দিলে কিন্তু এইটা কিন্তু একটা স্টার। দেখেন এই যে তিনটা বাহু বাদ দিলে, দেখেন এই তিনটা বাহু বাদ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আসলে স্টার আছে। তাহলে এই যে ভিতরে স্টার আছে এটা কিন্তু আপনাকে আগে থেকে বুঝতে হবে। হ্যাঁ, তার মানে এই স্টারের মধ্যে কয়টা? এই স্টারের মধ্যে কিন্তু 10টা। হ্যাঁ, তাহলে স্টারের জন্য 10টা, এই যে 10টা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো দাগ, এই যে এই দাগগুলো দেওয়াতে আসলে ত্রিভুজ সৃষ্টি হয়েছে কিনা নতুন করে, এটা আমাদের দেখতে হবে। এই দাগগুলো দেওয়াতে আসলে ত্রিভুজ নতুন করে সৃষ্টি হয়েছে কিনা। আচ্ছা, দেখেন এই দাগটাকে চিন্তা করেন, এই দাগ, এই দাগটাকে চিন্তা করেন, এই দাগটাকে চিন্তা করলে এই ত্রিভুজটা কিন্তু এই যে এই মাঝখানের ত্রিভুজটা কিন্তু আমাদের এই স্টারের 10টার মধ্যে আছে। এই দাগটা দেওয়াতে আমাদের নতুন একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেটা হলো এই যে এটা। দেখেন এই যে এই ত্রিভুজটা কিন্তু ওই স্টারের মধ্যে ছিল না, এই দাগ দেওয়ার জন্য হয়েছে। আবার এই পাশটা না দেখে যদি এই পাশে দেখি, তাহলে এই যে আরেকটা, এই দাগের সাথে দেখেন এই একটা দাগের জন্য এই পাশে আরেকটা ত্রিভুজ হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে দুইটা। আর এই যে একটা, এই যে দেখেন এটা কিন্তু ছিল না, কারণ এই পাশে তো ফাঁকা ছিল।
এই দাগ দেওয়াতে কিন্তু হয়েছে এই একটা, ঠিক আছে, তাহলে তিনটা হলো। আর এই দাগের সাথে এই বড় দাগ, এই যে বড় দাগ দেখছেন, এটাও ছিল না, তাহলে কয়টা হলো? চারটা। তার মানে এই এক দাগ দেওয়াতে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এইটুকু বুঝে কিনা বলেন, এই এক দাগ দেওয়াতে কয়টা সৃষ্টি হয়েছে? চারটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। সেটা কোনটা কোনটা দেখেন একটু তাকান, এই যে এই পাশে একটা, আর এই যে এই পাশে একটা, এই যে একটা তিনটা, আর এই যে বড় একটা চারটা। তাহলে এই দাগ দেওয়াতে চারটা সৃষ্টি হয়েছে, এই ঠিক এই দাগ দেওয়াতেও চারটা সৃষ্টি হয়েছে। কিভাবে দেখেন? এই দাগ দেওয়াতেও চারটা সৃষ্টি হয়েছে, সেটা হলো কে কে দেখেন, সেটা হলো এই যে এই পাশে, এই যে দেখেন এইটা ছিল না, এই যে একটা, আবার এই যে পাশ থেকে এই যে এটাও ছিল না, দুইটা, আবার এই যে এইটা, এটাও ছিল না, তিনটা, আর এই যে বড় একটা, চারটা। তাহলে ওই দাগ দেওয়াতেও চারটা সৃষ্টি হয়েছে। এখন এই দুই দাগ যখন এক জায়গা হয়েছে, এই দাগ আর এই দাগ, তখন এই দুই দাগের কম্বিনেশন একটা হয়েছে, এই দেখেন, এই যে দেখছেন, এই যে এই দুই দাগের কম্বিনেশন, এই যে এই দুই দাগের কম্বিনেশন একটা হয়েছে, এখান দিয়ে রাখলাম। ওকে, এবার এই পাশে দাগের জন্য চারটা সৃষ্টি হয়েছে, দেখেন এই পাশে দাগের জন্য চারটা। কিভাবে? এই যে একটা, এটা ছিল না, হ্যাঁ, তারপরে এই যে একটা, এটা ছিল না, তারপরে এই যে একটা, এটা ছিল না, আর এই যে বড় একটা, তাহলে এই পাশে চারটা। এবার এই দাগ আর এই দাগের কম্বিনেশন একটা সৃষ্টি হয়েছে বড়, দেখেন সেটা কোনটা? সেটা হলো এই যে, ঠিক আছে, আচ্ছা না এটা না, এই যে পাশে, এই যে এইটা, এই দুইটা দেখেন, এই জায়গার এই জায়গার কম্বিনেশন সৃষ্টি হয়েছে এই পাশেরটা, তাহলে এই একটা। তাহলে এখন প্রশ্ন হলো, স্টারের মধ্যে 10টা ছিল, এই দাগের জন্য চারটা, এই দাগের জন্য চারটা, এই দাগের জন্য চারটা, 3 4 12, আর এই যে একটা 13, এই যে একটা 14, তার মানে এই এক্সট্রার জন্য কত? 14, তার মানে টোটাল ত্রিভুজ হচ্ছে 24টা। আশা করি বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। তো এই জন্য আগে আপনাকে বুঝতে হবে যে এরকম আসলে মানে স্টার আছে, এখানে কি আছে? স্টার আছে। সেই স্টারের জন্য 10টা, তারপরে এই প্রত্যেকটা দাগের জন্য চারটা চারটা করে, এই দাগের জন্য চারটা, প্রত্যেক দাগের জন্য চারটা, চারটা চারটা চারটা, 3 4 12টা, আর প্রতি দুই দাগ এক জায়গা হলে একটা বড় ত্রিভুজ সৃষ্টি হবে। এই দেখেন, এই দাগ আর এই দাগ মিলে এইটার সাথে একটা বড় ত্রিভুজ হয়েছে, দেখছেন? আবার এই দাগ আর এই দাগ মিলে এই যে বড়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, দেখেন? ওকে, এখন এই পাশে তো হবে না, এই পাশে তো দাগ এই পাশে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যদি এইটাকে অ্যাড করে দিতাম, দেখেন এবার যদি এরকম হতো, এই যে এটাও অ্যাড করা, এটাও অ্যাড করা, স্টার আঁকায় চার কোণাতে সব আঁকায় দিব, হ্যাঁ? আচ্ছা, তাহলে কয়টা হচ্ছে? আচ্ছা দেখেন এবার, মানে স্টার আঁকাচ্ছি, প্রথমে স্টার, আচ্ছা প্রথমে স্টার আঁকায় এই সব বাহুগুলো যোগ করবো, সব বাহু, এই যে সব, এই যে সব, এই যে এটা, এখানে কতটা আছে? সহজ। এখানে আগে বুঝতে হবে যে এই চার পাশের এই বাহুগুলা, ছয় পাশের বাহুগুলা বাদ দিলে ভিতরে আসলে কি আছে? আচ্ছা, এই ভিতরে আসলে কি আছে? ভিতরে আসলে স্টার আছে, স্টারের জন্য 10টা, তাহলে স্টার 10। এখন এই বাহুটা দেওয়ার জন্য চারটা ত্রিভুজ হয়েছে, দেখাইছি কিন্তু এই বাহুর জন্য কিন্তু চারটা, আর এই দুই বাহু এক জায়গায় হওয়াতে কিন্তু একটা সৃষ্টি হয়েছে। এই বাহুর জন্য চারটা, এই বাহুর জন্য চারটা, এই দুই বাহু এক জায়গায় হওয়াতে একটা সৃষ্টি হয়েছে, হবেই। এই যে সেটা হলো এই যেটা, এই যে বড়টা, হ্যাঁ, এই বাহুর জন্য চারটা, এই বাহু আর এই বাহু এক জায়গায় হওয়াতে একটা সৃষ্টি হয়েছে, সেটা কোনটা? এই যে সেটা হলো এই বড়টা। এবার এই বাহু আর এই বাহু এক জায়গায় হওয়ার জন্য এই দুই বাহু মিলে একটা হয়েছে, সেটা হলো এই যে এইটা। তাহলে 4 4 8 আর 4 12 আর 4 16 আর 4 কত? 20। আর এই কোণা, এই যে একটা, এই যে কোণা একটা হবে, এই বাহু আর এই বাহু মিলে, সেটা হলো এই যে এই যেটা, দুই কোণায় একটা হবে, প্রত্যেক কোণায় একটা একটা, এই বাহু আর এই বাহু, প্রত্যেক দুই বাহু মিলে একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে 5টা যোগ করেন, উত্তর হচ্ছে 35টা। তাহলে উত্তর হচ্ছে 35টা। চতুর্ভুজ হয়, চতুর্ভুজ ধরে করতে গেলে আরো বেশি টাফ হচ্ছে। সে চতুর্ভুজ তো তাও দুই কর্ণ যোগ হওয়া চতুর্ভুজ হয়েছে, দুই কর্ণ যোগ হওয়া চতুর্ভুজ একটা হয়েছে, সেটা হলো যেটা। তারপরে আর গুণ আরগুলো খুঁজেই পাবেন না। তবে হ্যাঁ, আবার বেসিক ফিগার এই যে জায়গা হচ্ছে, দেখেন এই যে এই যে এই যে এই যেটা 1 2 3 এইভাবে করা যাবে, এটুক করা যাবে, কিন্তু এই 35 পর্যন্ত পৌঁছানো যাবে না, হ্যাঁ? 35 পর্যন্ত পৌঁছানো খুব টাফ হয়ে যাবে। সুতরাং আমি বলছি এটাকে স্টার ধরেই করেন, হ্যাঁ, এটাকে স্টার ধরেই করেন। আজান দিয়ে দিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ত্রিভুজের আর একটা টাইপ আছে, সেই একটা টাইপ শেষ করে আমরা সামনের দিন শুরু করব। হচ্ছে হ্যাঁ, আর একটা টাইপ আছে, একটা টাইপ আছে, সামনের দিন শুরু করব ত্রিভুজ শেষ করে, মানে কালকেই তো ক্লাস আছে, কালকের ক্লাসটা তো 1.5 ঘন্টা ধরে নিব। তারপর আমাদের চতুর্ভুজ শুরু করব, হ্যাঁ? চতুর্ভুজ গণনা হয়তো বা 1.5টা ক্লাস লাগবে। তারপর আমরা শুরু করছি ব্লাড রিলেশন, রক্ত সম্পর্ক, রক্ত সম্পর্কের উপর হয়তো বা একটা ক্লাস বা 2টা ক্লাস লাগতে পারে। তারপর আমাদের থাকছে শুধু নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর হচ্ছে যান্ত্রিক দক্ষতা। ওই টপিক দুইটার উপর হয়তো বা 2টা বা 3টা ক্লাস দিলেই শেষ হয়ে যাবে।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই আরো তো কিছু টপিক আছে, মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, তারপর হচ্ছে পিতাপুত্রের বয়স। ভাই এগুলো তো আমি আমার গণিতের ব্যাচে করাইছি না, ওখানে ভালোভাবে করাইছি, তো ওগুলো তো আপনারা পাইছেন। তো এই ব্যাচে আরো হয়তো বা সর্বোচ্চ 20 থেকে 25 জন লোক আছে যারা আমার গাণিতিক ভিত্তিক কোর্সে অন্তর্ভুক্ত ছিল না। আচ্ছা, তাদের জন্য আমি কি করবো, এই ভিডিওগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এগুলো শেষ হলে নৌকা স্রোত আর ট্রেন স্টেশন গতি, এই 3টা টপিকের উপর আমি 2টা বা 3টা ক্লাস দিব। যে 2টা 3টা ক্লাসে শুধু এই পিডির জন্য কি করা যায় সেটার উপর। হ্যাঁ, পিডি শেষ হলে যাদের ওই যে ব্যাংকের জন্য যতটুকু দরকার সেটা যদি দরকার, পিডি শেষ হলে অবশ্যই এই ব্যাচে আমি করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, করাবো। ট্রেন, নৌকা আর হচ্ছে গতি, এটা পিডির জন্য যতটুকু দরকার, যেগুলো আসে সাধারণত, আবার বলছি এমন না যে আমি যেটা করাবো সেটা এরকম না, কিন্তু তারপরে আমরা এই পিডি শেষ হলে তারপরে এই ব্যাচে আমি ওইগুলো ক্লাস, ওইগুলোর উপর হয়তো 10টা বা 12টা ক্লাস দিয়ে আমি কোর্সটা ঠিকঠাক করে দিব, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।